আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে ইরান সমর্থিত হিজবুল্লাহ লেবাননের সেনা অভিযানে মারাত্মক চাপের মধ্যে পড়েছে। সম্প্রতি লেবানন ও ইসরায়েল সীমান্তবর্তী এলাকায় হিজবুল্লাহদের একটি গোপন স্থাপনায় গোলাবারুদ অপসারণে সেখানে লেবাননের সেনাবাহিনীর 6 সৈন্য নিহত হয়েছে। গত বছর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছিল সেটি এই দক্ষিণস্থ লেবাননে, যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে। সম্প্রতি ইরান সমর্থিত হিজবুল্লাহদের নিরস্ত্রীকরণে সেনা অভিযানের মধ্যেই লেবাননের সেনাদের প্রাণ গেল। যদিও হিজবুল্লাহরা লেবানন সরকারের সিদ্ধান্ত উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখে এটি এসেছিল। অন্যদিকে গত শনিবার ইরান লেবাননের এই প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে। লেবানন সেনা সূত্র জানিয়েছে যে যখন একটি সেনা ইউনিট ইসরায়েলি সীমান্তের কাছে টায়ার জেলায় ওয়াদি জিকিনে একটি অস্ত্র ডিপো পরিদর্শনের সময় এই বিস্ফোরণ ঘটে এবং সেখানে 6 সেনা মারা যায়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায় এটি হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনার ভেতরে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের সময় সৈন্যরা সাম্প্রতিক যুদ্ধের অবশিষ্ট গোলাবারুদ ও অবিস্ফোরিত অস্ত্র স্থানান্তর করছিল। অবশ্যই জাতিসংঘ শান্তিরক্ষী মুখপাত্র আন্দ্রা বলেন যে সেনারা একই এলাকায় সুরক্ষিত সুড়ঙ্গের একটি বিশাল নেটওয়ার্ক খুঁজে পায় এবং সেখানে 3টি বাংকারে কামান, রকেট লঞ্চার, শত শত বিস্ফোরণ সেল, রকেট ট্যাঙ্ক, বিধ্বংসী মাইন, কামান এবং 250টি ইম্প্রোভাইজড বিস্ফোরক সেখানে খুঁজে পায় তারা। সেনাবাহিনীর এই নিয়ন্ত্রণ ও অস্ত্র উদ্ধার হিজবুল্লাহর জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। লেবাননের হিজবুল্লাহ সমর্থক মন্ত্রী ও মুসলিম শিয়া মিত্ররা লেবানন সরকারের এহেন পরিকল্পনায় মন্ত্রিসভার এক আলোচনা থেকে বেরিয়ে এসেছে। হিজবুল্লাহকে নিরস্ত্রের পাশাপাশি ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ এবং দক্ষিণ লেবানন থেকে 5টি অবস্থান থেকে সেনা প্রত্যাহার করা হবে। তবে শনিবার আয়াতুল্লাহ খোমেনির একজন জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন নিশ্চিতভাবেই তারা হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের বিরোধী। ইরান সর্বদা লেবাননের জনগণ ও প্রতিরোধকে সমর্থন করে থাকে, যা অব্যাহত থাকবে। যদিও লেবানন ইরানের এহেন মন্তব্যে নিন্দা করেছে এবং এটি অগ্রহণযোগ্য ও হস্তক্ষেপ বলে জানিয়েছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।